আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ঢাকা সেনানিবাসে ২ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। রাতভর পুড়েছে সুন্দরবন, অবশেষে অগ্নি নির্বাপনের কাজ শুরু। দুপুরের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা। ৭ মে থেকে ৩ দিন ৩ ঘন্টা করে শাহজালালে ফ্লাইট ওঠানামা বন্ধ। সিজারের পর মারা গেলেন মা ও নবজাতক, হাসপাতাল ভাঙচুর। কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ সভাপতির হাত পা ভেঙে দিল দুর্বৃত্তরা। খাগড়াছড়িতে বজ্রপাতে মা ছেলে সহ ৩ জনের মৃত্যু। সংবাদ প্রকাশ করার জেরে সাংবাদিকের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। IOM মহাপরিচালক ঢাকায় আসছেন আজ। নতুন করে আরও যেসব দেশে ছড়িয়েছে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ। টানা তৃতীয় মেয়াদে লন্ডনের মেয়র নির্বাচিত হলেন সাদিক খান। বাংলাদেশ সীমান্তে জান্তা হেডকোয়ার্টার দখল করল আরাকান আর্মি। এবং রোনালদোর আরেকটি হ্যাটট্রিকে আল নাসরের বড় জয়। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা সেনানিবাস এলাকায় নবনির্মিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি ও সেনা প্রাঙ্গণের কেন্দ্রীয় মিলনায়তনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার সকালে ঢাকা সেনানিবাসে নতুন নির্মিত ভবনগুলো উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে প্যাথোলজি ভবন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। এ সময় প্যাথোলজি কার্যক্রমের বিষয়ে শেখ হাসিনাকে অবহিত করেন সেনাপ্রধান SM শফিউদ্দিন আহমেদ। নতুন এই প্যাথোলজি ল্যাবের উদ্বোধন শেষে সকাল 10:30টায় প্রধানমন্ত্রী আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণের উদ্বোধন করেন। বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাতভর আগুনে পোড়ার পর অবশেষে রোববার সকাল ৮টায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট নির্বাপনের কাজ শুরু করেছে। এ সময় আগুন ২ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। এর আগে গতকাল শনিবার বিকেল 2:45টায় সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় অগ্নিকাণ্ডের খবর পায় বন বিভাগ। খবর পেয়ে বন বিভাগ, ফায়ার সার্ভিস, পুলিশ সবাই ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় তাদের অভিযান অসমাপ্ত রেখে চলে যেতে হয়। রোববার সকাল থেকে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বন বিভাগ, পুলিশ, স্থানীয় প্রশাসন আগুন নির্বাপনের কাজ শুরু করেছে। দেশের 2 অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রোববার দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 2 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের রক্ষণাবেক্ষণ সহ বেশ কয়েকটি কাজের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কারণে আজ থেকে আগামী 7 মে মঙ্গলবার এই 3 দিন 3 ঘন্টা করে শাহজালালে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপনা নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এই 3 দিন মধ্যরাতে 3 ঘন্টার জন্য ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। এই সময়টাতে রানওয়ের মার্কিং করা, বৈদ্যুতিক ও রক্ষণাবেক্ষণের কিছু কাজ করা হবে। বিমানবন্দর সূত্র জানায়, এই 3 ঘন্টায় বিমানবন্দরে নিয়মিতভাবে সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স, মালয়েশিয়ান এয়ারওয়েজ, থাই এয়ারওয়েজ, কুয়েত এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ ও ক্যাথে প্যাসিফিকের ফ্লাইট থাকে। তাদের এই 3 দিন ফ্লাইটের সময় এগিয়ে বা পিছিয়ে নিতে বলা হয়েছে। নোয়াখালীর মাইজদীতে ভুল অস্ত্রোপচারে নবজাতক সহ প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোগীর স্বজনরা হাসপাতালে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছেন। শনিবার রাত 8:30টার দিকে মাইজদী আধুনিক হাসপাতালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিহত সীমা আক্তার বেগমগঞ্জ উপজেলার কাদেরপুর ইউনিয়নের লন্ডন মার্কেট এলাকার জহির উদ্দিনের স্ত্রী এবং নোয়াখালী পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের ইউসুফ সওদাগর বাড়ির মোহাম্মদ
হারুনের মেয়ে। নিহতের চাচাতো ভাই বলেন, শুক্রবার দুপুরে সীমাকে মাইজদি আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুপুর 2টার দিকে চিকিৎসক আশিকা কবির অস্ত্রোপচার করে সন্তান প্রসব করান, কিন্তু অপারেশনের সময় তার জরায়ুর রক্তনালী কেটে ফেলায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চর এলাহি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গনির হাত পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। একই সময় গনির ভাই ইউপি সদস্য বাহার মাহমুদ ও ভাগ্নে শিফাতকেও আহত করে তারা। শনিবার রাত 9:30টায় চর এলাহি ইউনিয়নের নামার বাজার এলাকার ইউসুফের দোকানের সামনে এ ঘটনা ঘটে। রাতে গুরুতর আহত অবস্থায় আব্দুল গনি ও সিফাতকে প্রথমে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, চর এলাহি ইউনিয়নের উড়ির চর এলাকায় খাস জমি দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুটি গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এই ঘটনায় গত 10 এপ্রিল আওয়ামী লীগ সভাপতি আব্দুল গনির লোকজন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম ও সভাপতি শেখ বেলাল সহ 15 জনকে পিটিয়ে আহত করে। ওই ঘটনায় থানায় অভিযোগ দিলেও কোনো বিচার না হওয়ায় গনির উপর এই হামলার ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানায়। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের মধ্য বেতছড়ি গ্রামে বজ্রপাতে মা ও শিশু সন্তানের মৃত্যু হয়েছে। রোববার ভোরে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন হাসিনা বেগম ও তার ছেলে হানিফ মিয়া। বজ্রপাতে ঘরে আগুন লেগে যায়। দীঘিনালা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে লাশ উদ্ধার করে। এদিকে রামগড়ে বজ্রপাতে আরও একজনের মৃত্যু হয়েছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি জানান, বজ্রপাতের টিনের ঘরটি পুড়ে মা ও ছেলের শরীর অঙ্গার হয়ে গেছে। ঘটনার সময় হাসিনা বেগমের গাড়ি চালক স্বামী সাদেক আলী বাড়িতে ছিলেন না। নিউজ করা নিয়ে পূর্ব শত্রুতার জেরে সাংবাদিক জুয়েল মাস্টারের ওপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রাত 10:30টার সময় ভোলার বোরহান উদ্দিনের কুরালিয়া 4 নং ওয়ার্ডের ঈদখোলা নুরিয়া মাদ্রাসার সামনে এই হামলার ঘটনা ঘটে। এ সময় তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র, হকি স্টিক, রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। বর্তমানে বরিশাল শেরেবাংলা হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আজ রোববার ঢাকায় আসছেন জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক অ্যামি পোপ। IOM মহাপরিচালক অ্যামির সফরে অভিবাসন এবং রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পাবে। জানা গেছে, সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে ঢাকা সফর করবেন জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানরা। IOM মহাপরিচালক অ্যামি পোপকে দিয়ে শুরু হচ্ছে এই সফর। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, IOM মহাপরিচালক 5 থেকে 9 মে পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। অ্যামি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মধ্য দিয়ে তার সফরের কর্মসূচি শুরু করবেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, চলতি মাসের মাঝামাঝিতে ঢাকা সফরে আসবেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের নির্বাহী পরিচালক ডক্টর নাতালিয়া কানেম। এছাড়াও এ মাসের শেষের দিকে ঢাকায় আসার কথা রয়েছে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল আর্সেনিও ডোমিঙ্গুয়েজের। গাজায় চলমান ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ছাত্র আন্দোলন আরও নতুন নতুন দেশে ছড়িয়েছে। গত 17 এপ্রিল নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভ শুরু হয়। পরে তা ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও। যুক্তরাষ্ট্রের সীমানা পেরিয়ে মার্কিন ক্যাম্পাস ভিত্তি এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডা সহ বিশ্বের আরও অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে। লন্ডন, প্যারিস ও রোম থেকে সিডনি, টোকিও, বৈরুত সহ বিশ্বের বিভিন্ন শহরের বিশ্ববিদ্যালয়গুলোর আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি একটাই, গাজায় গণহত্যা বন্ধ হোক। পাশাপাশি ইসরায়েল ও গাজা যুদ্ধকে সমর্থন করে এমন সব কোম্পানির সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবি তোলা হচ্ছে। এছাড়াও জার্মানি, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ডে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। টানা তৃতীয় মেয়াদে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন লেবার পার্টির সাদেক খান। এবারের নির্বাচনে 43.7% ভোট পেয়ে জয়লাভ করেছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির সুশান হল পেয়েছেন 32.6% ভোট। ফলাফল ঘোষণার পর বিজয়ী ভাষণে তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে জাতীয় নির্বাচনের ডাক দেওয়ার আহ্বান জানান। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, বৃহস্পতিবার রাত 10টায় লন্ডনের মেয়র পদের নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়। ভোট গণনা শুরু হয় শুক্রবার থেকে, আর স্থানীয় সময় শনিবার বিকেল 4:30টার দিকে ফল প্রকাশ করা হয়। ফলাফলে দেখা যায়
10,88,225 ভোট পেয়েছেন সাদিক খান। তার প্রতিদ্বন্দ্বী সুশান হল পেয়েছেন 8,11,518, অর্থাৎ সুশান হলকে 2,76,000 ভোটে পরাজিত করেছেন সাদিক। আর টরিদের 2টি এলাকা সহ 14টি নির্বাচনী এলাকার মধ্যে 9টিতে জিতেছেন লেবার পার্টির এই রাজনীতিক। বাংলাদেশ সীমান্তে মিয়ানমার জান্তার গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি দখল করেছে আরাকান আর্মি। জানা গেছে ওই ঘাঁটিটি বর্ডার গার্ড হেডকোয়ার্টার। শুক্রবার রাখাইন রাজ্যের উত্তর মংডু টাউনশিপে হেডকোয়ার্টার দখলের পর এর সৈন্যরা মংডু শহরে প্রবেশ করেছে। খবর ইরাবতীর। এর আগে মংডু থেকে 12 কিলোমিটার উত্তরে কিকান পাইন ক্যাম্প আক্রমণ করেছিল আরাকান আর্মি। সেটা প্রতিহত করেছিল জান্তা পুলিশ ও সৈন্যরা। ঘাঁটি পতনের আগে জান্তা তাদের কমান্ডারদের হেলিকপ্টারে করে সরিয়ে নিয়েছিল। এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, জান্তা এখনও শহরে অন্যান্য ফাঁড়ি ধরে রেখেছে। রাখাইন গণমাধ্যমগুলো বলেছে, প্রায় 50 জন জান্তা সেনা আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করেছে। মৌসুম জুড়ে দারুণ ছন্দে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো জ্বলে উঠলেন আবারও। আল নাসরের হয়ে 7 ম্যাচের মধ্যে তৃতীয় হ্যাটট্রিক করলেন তিনি। সৌদি প্রো লিগে শনিবার ঘরের মাঠে রোনালদোর হ্যাটট্রিকে আল নাসর 6-0 গোলে হারায় আল ওয়াহেদাতকে। রোনালদো ছাড়াও জালের ঠিকানা খুঁজে নেন ওটাভিও, সাদিও মানে ও মোহাম্মদ আল ফাতেল। 2022 সালের ডিসেম্বরে যোগ দেওয়ার পর আল নাসরের জার্সিতে সব মিলিয়ে রোনালদোর হ্যাটট্রিক বেড়ে হলো 6টি। বর্ণাঢ্য ক্যারিয়ারে 39 বছর বয়সী ফরোয়ার্ডের এটি 66তম হ্যাটট্রিক। 30টি করেছিলেন বয়স 30 বছর পূর্ণ হওয়ার আগে, আর 30 বছর পেরিয়ে যাওয়ার পর এই নিয়ে তিনি করলেন 36টি। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।